আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ফরজের পাশাপাশি ওয়াজিবের পাশাপাশি যখন নফল ইবাদত বেশি বেশি করে, আমি আল্লাহ তাআলা তার মর্যাদাটা আস্তে আস্তে উন্নত করে দেই। যখন সে ওই নফল ইবাদত, নফল নামাজ, নফল জিকির যখন সে কন্টিনিউ করতে থাকে, আমার কাছে তার গ্রহণযোগ্যতা অত্যন্ত উচ্চ মর্যাদায় পৌঁছে যায়। তখন আমি তার প্রিয় বান্দা হয়ে যাই, আমার হাত তার হাত হয়ে যায়, আমার চোখ তার চোখ হয়ে যায়, আমার পা তার পা হয়ে যায়, আমার জবান তার জবান হয়ে যায়। যখন যেই জিনিসটাই আল্লাহর কাছে চাইবে, ওই জিনিসটাই আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কার সাথে আছে? ধৈর্যশীলদের সাথে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা জিনিস বলছে, যদি সাহায্য চাও তাহলে নামাজ পড়ো আর ধৈর্য ধারণ করো। তাহলে এই সেই নামাজটা কি? সেই নামাজটা হচ্ছে নফল নামাজ। ফরজ নামাজ, ওয়াজিব, এটা আমরা পড়তে বাধ্য, কিন্তু নফল নামাজ এটা আমরা পড়তে বাধ্য না। যেটা বাধ্য না, ওই কাজটাই যদি মানুষ বেশি বেশি করে, তাহলে যেই সেক্টরে ওই কাজটা করবে, ওই সেক্টরের মালিক যিনি, তার কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। নফল নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণায় দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলতেছেন, হে রাসূল, রাতের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আর যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য এমন একটা প্রশংসিত স্থান রেখেছেন। ওই প্রশংসিত স্থানে আল্লাহ তাআলা আপনাকে উত্তীর্ণ করবেন। কারণ এই তাহাজ্জুদের নামাজটা মানুষ তার আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে। বলুন সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদের সময়টা এমন একটা সময়, যে সময় পৃথিবীর সমস্ত প্রাণীরা যখন ঘুমিয়ে থাকেন, পৃথিবীর সমস্ত সত্তা যখন ঘুমিয়ে থাকে, তখন সর্বশক্তিমান এক সত্তা আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন, এসে মানুষকে ডাকতে থাকেন। মানুষের যত সমস্যা আছে, ওই সমস্যাগুলো ধরে ধরে আল্লাহ ডাকতে থাকেন। আর ওই সময় যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত সমস্যাগুলা সমাধান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ কি? তাহাজ্জুদের নামাজ। কারণ এই নামাজটা মানুষ সবচাইতে কষ্ট স্বীকার করে আদায় করে। এই সময়ের ঘুমটা মানুষের সবচাইতে কি হয়? গভীর হয়। এই জন্য এই ঘুমটা সে ত্যাগ করে আল্লাহর জন্য বিছানায় দাঁড়িয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে 2 নাম্বার নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে দ্বিতীয়, সেটা হচ্ছে ইশরাকের নামাজ। যেই নামাজটা আমরা ফজরের পরে সূর্য ওঠার 23 মিনিট পরে বা 20 মিনিট পরে আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা লাহু কাআজরিন হুজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা হজ এবং একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কয়বার বলেছেন কথাটা? 3 বার বলেছেন। যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো, অতঃপর ওই স্থানে বসে থাকলো, অথবা বাড়িতে চলে যে দুনিয়াবি কোনো কাজের সাথে সে লিপ্ত হইল না,
প্রয়োজন যদি হয় সে হাজত চাললো, কিন্তু এছাড়া আর কোনো কাজে সে লিপ্ত হইল না। সে আল্লাহর জিকিরে বসে থাকলো, কোরআন তেলাওয়াত করলো। সূর্য ওঠার 15, 20 বা 23 মিনিট পরে যদি ওই ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, আরেক বর্ণনায় আসছে 4 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং একটা উমরার পরিপূর্ণ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এর আগে যে ফজরের নামাজটা পড়লাম, পড়ছি না? এর আগে কতক্ষণ আগে তো ফজরের নামাজটা পড়লাম, এটা কি ফরজ নামাজ না? এই ফরজ নামাজের জন্য বলেন তো আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন যে একটা হজ এবং উমরার সওয়াব দিবে? না, ঘোষণা করেন না। কারণ ফরজটা পড়তে আপনি বাধ্য, এটা আপনি অনিচ্ছা সত্ত্বেও পড়তে হবে, আপনি না চাইলেও পড়তে, আপনি অসুস্থ হইলেও পড়তে হবে, আপনার জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, হ্যাঁ, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি ইশারা করতে পারবেন, তখনও আপনি এই নামাজটা পড়া লাগবে। কিন্তু মানুষ এশরাকের নামাজ তার জন্য কিনা ফরজ না। এই ফরজ যে আবশ্যকীয় কাজটা যে না করবে, তার জন্য আল্লাহ তাআলা এই মহান পুরস্কারগুলা রেখেছেন। ইশরাকের নামাজ ইদানিং আমরা ছেড়েই দিয়েছি। আমরা কি করি যে ফজর নামাজের সালামটা ফিরানোর পরে উঠটা বাড়িতে দৌড় দেই, যাইয়া কি করি আবার ওই যে গরম লেপটা এটা আবার ধরার চেষ্টা করি, আবার ঘুমিয়ে যাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পরেই পৃথিবীবাসীর জন্য তার যত রহমত আছে, তার যত রিজিক আছে, সমস্ত কিছু বন্টন করে ফেরেশতারা কি করেন? হাত গুটিয়ে ফেলেন। ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, তাহলে ওই দিনের রহমত বরকত ওই ব্যক্তি আর লাভ করেন না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নফল নামাজের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ইশরাকের নামাজ। 3 নম্বরে আসেন, ইশরাকের নামাজের পরে আরেকটা নামাজ আছে, সেটা হচ্ছে চাশত অথবা দুহার নামাজ। সেটা যখন সূর্য যখন একদম উপরে উঠে যায়, সূর্যের আলোর দিকে তাকাইতে যখন মানুষের সমস্যা হয়, অথবা খালি গায়ে যখন একজন ব্যক্তি যখন রোদের মধ্যে যাইবে, রোদের হিটটা যখন তার শরীরের মধ্যে লাগবে, তখন দুহার নামাজের সময় হয়ে যায়। ওই সময় যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গুফিরাত লাহু যুনুবাহু, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কতটুকু গুনাহ আল্লাহ মাফ করেন এটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কানাত মিসলা জাবাদিল বাহরি, সূর্যের ফেনা পরিমাণ গুনাহ যদি ওই ব্যক্তির আমলনামায় থাকে, আল্লাহ রাসূল বলেছেন এত অধিক পরিমাণ গুনাহ যদি থাকে ওই ব্যক্তি দুহার নামাজ পড়ার কারণে, তাহলে তার আমলনামার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। কিসের নামাজ পড়লে? দুহা। কয় রাকাত নামাজ? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ কোনো ব্যক্তি যদি করে, কারো যদি সুযোগ থাকে, অনেকেরই আমাদের সুযোগ আছে, আমরা যারা মোটামুটি একটু অবসর আছি, আমাদের জন্য এই নামাজগুলা আমাদের মর্যাদা, হ্যাঁ, কর্মজীবনে বা কোনো এক সময় ব্যস্ততার জীবনে আমরা পারি নাই, এখন আমরা অবসর হয়েছি, এই নামাজগুলো যদি পড়ি তাহলে কই দিন আর বাঁচবো। আমাদের আমল নামা অধিক পরিমাণে বৃদ্ধি করার জন্য, আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য এই নফল নামাজগুলোই হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম হাতিয়ার। বলুন সুবহানাল্লাহ। তারপরে আসেন, যেই নফল নামাজ দিনের মধ্যে মানুষ আদায় করে, সেটা হচ্ছে জাওয়ালের নামাজ। জাওয়ালের সময়টা কখন? যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যায়। যেমন এর পাকে আরেকটা নিষিদ্ধ সময় আছে, যখন দ্বিপ্রহর হয়ে যায় তখন নামাজ আদায় করা নিষিদ্ধ। এই সময়টা সর্বোচ্চ 10 মিনিট থাকে। তারপর থেকে জোহরের আজানের আগ পর্যন্ত এই সময়টাকে জাওয়ালের সময় বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই সময় আল্লাহ তাআলা আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ রাসূলকে যখন আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন, এই নামাজটা আপনি কেন আদায় করেন? আল্লাহ রাসূল তিনি বলেছেন, এই সময় আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আমি চাই এই সময় আমার আমলটা আকাশের দরজা যখন খুলে দেওয়া হয়, ওই অবস্থায় আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাক। বলুন সুবহানাল্লাহ। সেই নামাজটা কি? জাওয়ালের নামাজ। সেটা কখন? সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার
10 মিনিট পর থেকে জোহরের আজানের আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন? আদায় করতে পারবেন। এখন আসেন, এই যে নিষিদ্ধ সময়, এই সময় নামাজ পড়া কি হারাম। নিষিদ্ধ সময় হচ্ছে 3টা। একটা হচ্ছে সূর্য ওঠার সময়, আরেকটা হচ্ছে দ্বিপ্রহরের সময়, আরেকটা হচ্ছে সূর্য ডুবার সময়। এই সময়গুলোতে নামাজ পড়া হারাম। আবার মাকরুহ সময়ও আছে। সেই সময়টা কি? যে আপনি ফজর নামাজের সুন্নত নামাজ আদায় করে ফেলেছেন, তারপরে কি ওই যে এশরাকের নামাজের আগ পর্যন্ত আপনি কোনো নফল নামাজ পড়তে পারবেন না। অনেকেরই দেখি, অনেকে বলছি পর্যন্ত, ভাই এই সময় শুধু 2 রাকাত সুন্নত ছাড়া আপনি আর কোনো নামাজ পড়েন না। এই সময়টা তিনি হয়তো আগে চলে আসেন, বা তিনি মনে করেন যে আমি অবসর খালি নামাজ পড়লেই তো সোয়াব না, সব সময় নামাজ পড়লে সোয়াব না। ফজর নামাজের সময় 2 রাকাত সুন্নত আপনি আদায় করছেন, আর কোনো নামাজ নাই এশরাকের নামাজের আগ পর্যন্ত, আর কোনো নামাজ আপনি পড়বেন না। এই সময়টা মাকরুহ নামাজ। আরেকটা মাকরুহ নামাজের সময় হচ্ছে নফল নামাজ, সেটা হচ্ছে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময় কোনো নফল নামাজ পড়া যাবে না, ওই সময় নফল নামাজ পড়া মাকরুহ। তাহলে এই 2টা সময় আমরা নফল নামাজ পড়বো না। এই 3টা নিষিদ্ধ সময় ফরজ, ওয়াজিব, নফল কোনো নামাজে আমরা পড়বো না। এই ছাড়া বাকি সময়গুলো আমরা কি করব? নফল নামাজ এবং ফরজ নামাজগুলো আদায় করতে তার পারবো। এখন আসেন, এই যে জাওয়ালের নামাজটা আমরা আদায় করলাম কখন? সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পরে। তারপরে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ রাসূল নফল নামাজ পড়ছে। অন্য নিয়মিত ফজিলতপূর্ণ এমন কোন দলিল কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়ছে, এটা নিয়ে অনেক বর্ণনা, প্রায় 60টা হাদিস আসছে। ওই নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। ইদানিং কেউ আইসা বলেন আওয়াবিন নামাজ বলতে কোনো নামাজ নাই, আওয়াবিন নামাজটাই হচ্ছে এশরাকের নামাজ। অনেকে বলার চেষ্টা করেন না ভাই, এশরাকের কথা পৃথকভাবে হাদিসে আসছে, আওয়াবিনের কথাটাও পৃথকভাবে আসছে। আসেন, আওয়াবিন নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিব নামাজ আদায় করতেন, মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেন। তারপরে তার অভ্যাস ছিল, আম্মাজান আয়েশা তিনি বলতেছেন, যেহেতু তিনি নফল নামাজগুলা আম্মাজান আয়েশার হুজরাতের মধ্যে পড়তেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল মাগরিবের পরে 6 রাকাত তিনি আওয়াবিনের নামাজ আদায় করতেন। বলুন সুবহানাল্লাহ। এখন আওয়াবিন শব্দের অর্থ কি? আওয়াবিন শব্দের অর্থ হচ্ছে কি করা? অগ্রগামী হওয়া, অগ্রগণ্য হওয়া, এগিয়ে যাওয়া, নিজেকে আল্লাহর সামনে প্রথম উপস্থাপন করা। এই আওয়াবিন সম্পর্কে আল্লাহ রাসূল তিনি বলেছেন, যে ব্যক্তি আওয়াবিন নামাজ পড়বে, হাদিস শরীফের মধ্যে জামিউ তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল বলছেন, উদিল্লা লাহু বিইবাদাতিন সিনতাই আশারা সানাওয়াতিন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আওয়াবিন নামাজ 6 রাকাত আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 12 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে শুরু বলেন আলহামদুলিল্লাহ। কয় বছরের? 12 বছর। জামিউ তিরমিজির হাদিস, সহিহ হাদিস এগুলা। 12 বছরের নফল ইবাদতের সওয়াব যে ব্যক্তি আওয়াবিন নামাজ পড়বে, তাকে আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। 12 বছর কি নফল নামাজ পড়া সম্ভব আমাদের জন্য? এই যে বললাম যে একটা মানুষ আসলে উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে কিভাবে, এই মাঝে যারা আল্লাহ ওয়ালা তারা বিশ্বাস করে না, যে জাহান্নামের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে নাই। জান্নাতে যাওয়াটা এটা সহজ, কিন্তু জাহান্নামে যাওয়াটা অত্যন্ত কঠিন একটা মানুষের জন্য। কারণ আপনি প্রতিদিন আপনার অতীতের গুনাহগুলো মাফ করার সুযোগ পাইতেছেন, আপনি 12 বছর ইবাদতের সওয়াব পাইতেছেন, আপনি কি অসংখ্য অগণিত কল্যাণ অর্জন করার সুযোগ আপনি পাইতেছেন। শুধু কিসের কারণে? আল্লাহ হুকুমগুলা মানার কারণে। কিন্তু আল্লাহর হুকুমগুলো আমরা মানতেছি না, এই জন্যই আসলে নিজেদেরকে জাহান্নামের দিকে আমরা ঠেলে দিচ্ছি। মনে রাখবেন, আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কল্যাণ নিহিত। তাহলে যে ব্যক্তি আওয়াবিন নামাজ পড়বে মাগরিবের পরে 6 রাকাত, ওই ব্যক্তি আল্লাহ তাআলা 12 বছরের নফল ইবাদতের সওয়াব
দান করবে। ভাই প্রতিদিন ঠিক আছে হয়তো আমরা পড়তে পারবো না, সপ্তাহে অন্তত দিন একটা বার পড়তে পারবো। আস্তে আস্তে আপনি সপ্তাহে একদিন করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াবিনের নামাজগুলা আদায় করতেন। কে বলেছেন? আমাদের আয়েশা। কারণ আল্লাহ রাসূল নফল নামাজ অধিকাংশ ক্ষেত্রেই তিনি হুজরার মধ্যে বা মসজিদে আদায় না করে বাড়ির মধ্যে আদায় করতেন। কারণ আল্লাহ রাসূলের প্রসিদ্ধ একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন লা তাত্তাখিদুল কুবুরা বাইতান, তোমরা তোমাদের বাড়ি সমূহকে কবর বানাইও না। কারণ কবরে কি ইবাদত হয় না, কিন্তু ঘরের ভিতরে তোমরা ইবাদতগুলা জারি রাখো, নফল নামাজগুলা, নফল তেলাওয়াতরা, নফল জিকিরটা তোমরা বাড়ির মধ্যে আদায় কইরো, এটাই কিন্তু অধিক উত্তম। কিন্তু সাহাবায়ে কেরামরা সুন্নতে মুআক্কাদাগুলা আল্লাহ রাসূল যদিও হুজরায় করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামরা সুন্নতে মুআক্কাদার যে নামাজ এগুলা মসজিদে আদায় করেছেন। এমন অনেক হাদিস আছে। সুন্নতে মুআক্কাদারা আপনারা কি করেন? মসজিদে আদায় করেন, কিন্তু নফল নামাজগুলা মসজিদেও আদায় করবেন, বাড়িতেও আদায় করবেন। মসজিদে আদায় করা না যায় যেটা বলবো না, কারণ আমাদের বর্তমান যে বাড়ির অবস্থা ওই জায়গার মধ্যে কিনা নফল ইবাদত ইখলাসের সাথে আদায় করা যায় না। এই জন্য আপনি কি করবেন? চাইলে বাড়ির মসজিদও আদায় করতে পারবেন। হ্যাঁ, যদি বাড়ির মধ্যে ওই আপনার আলাদা কামরা থাকে, ওই পরিবেশ থাকে, তাহলে বাড়ির মধ্যেই নফল ইবাদত করাটা সবচাইতে উত্তম। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? তাওবা করার জন্য মানুষদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। কি করার জন্য? তাওবা করার জন্য। এটাকে বলা হয় সলাতুত তাওবা, তাওবার নামাজ। কখনো কি শুনছি? সকলে বলেন, কখনো শুনছি তাওবা নামক কোনো নামাজ আছে? শুনি নাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি গুনাহ করে ফেলেছো, কোনো অন্যায় করে ফেলেছো, তাহলে তোমার উচিত হচ্ছে সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার গুনাহের জন্য কি করো? তাওবা করো। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জাম্বালা, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করলো ওই ব্যক্তি যেন কোনো গুনাহই করলো না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির গুনাহটা আর থাকে না, আল্লাহ সাথে সাথে মোচন করে দেয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলবে, যারা অন্যায় কাজ করে ফেলবে, সাথে সাথে যদি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে, আল্লাহর নামের জন্য নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ফাগফিরু যুনুবাহুম, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। কি করলাম? অন্যায় করে ফেললাম, অশ্লীল কাজ করে ফেললাম, নিজের প্রতি জুলুম করে ফেললাম, আল্লাহর প্রতি জুলুম করে ফেললাম, বান্দার হক নষ্ট করে ফেললাম, আল্লাহর হক নষ্ট করে ফেললাম। সাথে সাথে দাঁড়িয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ বলছেন তার আমলনামায় ওই গুনাহটা আর থাকে না। বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে আসেন হাজতের নামাজ, সেটাও কি নফল। এই হাজতের নামাজটা কি? এই হাজতের নামাজ হচ্ছে আপনার কোনো অভাব অনটন আছে, আপনার কোনো চাহিদা আছে, ওই চাহিদার জন্য যদি আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়েন আর বলেন, হে আল্লাহ আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা আমি তোমার কাছে চাই, এই সফলতাটা আমার দরকার, তাহলে আল্লাহ তাআলা বলেছেন এই নফল নামাজের বদৌলতে তার ওই হাজত, ওই প্রয়োজনটা আল্লাহ তাআলা পূরণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আসেন ইস্তেখারার নামাজ। ইস্তেখারার নামাজটা কি? সেটা হচ্ছে আপনি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে এটা কি আমার জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে, এরকম একটা সিদ্ধান্ত আপনি নিতে পারতেছেন না, দোদুল্যমান অবস্থায় আছেন। আপনি আল্লাহর উপর ছেড়ে দিলেন, আল্লাহ যেই হুকুমটা দেয়, যে সিদ্ধান্তটা দেয় এটাই মেনে নেব। আল্লাহকে সরাসরি বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা অনেক যুদ্ধের আগে তিনি বলেছেন, অনেক সিদ্ধান্ত নেওয়ার আগে বলেছেন। কারণ আল্লাহ রাসূল নিজের জানের চিন্তা করতেন না, তিনি সর্বোচ্চ সচেতন থাকতেন সাহাবীদের জানমালের ক্ষতি যাতে না হয়, ইসলামের বিজয় যাতে সবসময় হয়। এই জন্য তিনি বেশি বেশি করে ইস্তেখারা করতেন। ইস্তেখারার নামাজ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তিনি ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যাইতেন ডান কাত হয়ে। আর ঘুম থেকে উঠে তিনার মনটা যেই দিকে রুজু হইতো
ওই সিদ্ধান্তটাই তিনি গ্রহণ করতেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে থাকেন ইস্তেখারার নামাজ পড়ে ঘুমাইলে স্বপ্নে যেটা দেখি ওইটাই না, স্বপ্ন দেখা এটা জরুরত না। আপনি যদি একদিন পড়ছেন ইস্তেখারার সিদ্ধান্ত উপনীত হইতে পারতেছেন না, 2 দিন পড়ছেন পারছেন না, এভাবে 1 সপ্তাহ পর্যন্ত 7 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইস্তেখারা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন। গুরুত্বপূর্ণ একটা নামাজ এই ইস্তেখারার নামাজটা যেন আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেই আমরা যেন আদায় করি। তারপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা নামাজের কথা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ। আমরা অনেকেই সেটার নাম শুনেছি, কিন্তু অনেকেই জীবনে একবার আদায় করি না। কারণ এই নামাজটা অন্য নফল ইবাদতের চেয়েও একটু জটিল এবং কঠিন। আসলে জটিল না। আপনি যদি সিদ্ধান্ত নেন যে না আমি এই নামাজটা পড়বো, একজন আলেমের শরণাপন্ন হন, বলে ভাই আমার নামাজটা আপনি বলে দেন। অনেকে জামাতের সাথে সালাতুত তাসবিহ পড়েন না। আল্লাহ রাসূল জীবনে একবারও জামাতের সাথে সালাতুত তাসবিহ পড়ছে এর কোনো দলিল নাই। সালাতুত তাসবিহ আপনি একা আদায় করবেন। সালাতুত তাসবিহ মানে কি? তাসবিহের নামাজ, মানে আল্লাহ তাআলার গুণ কীর্তনের নামাজ। যেহেতু এই নামাজের মধ্যে কি করা হয় যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার আদায় করা হয়। 4 রাকাতে কয়বার? 300 বার আদায় করা হয়। এই জন্য এটাকে সালাতুত তাসবিহ বলা হয়। এখন আসেন কোথায় কোথায় আমরা এই তাসবিহগুলো আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্যান্য নামাজ যেভাবে পড়তেন, তিনি দিনের বেলায় এই নামাজটা ওইভাবে আদায় করতেন যে তিনি তাকবীরে তাহরিমা দিতেন, সানা পড়তেন, তারপর সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার সাথে কেরাত মিলাইতেন। মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে এই যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা তিনি 15 বার আদায় করতেন। সবাই বলেন কতবার? 15 বার। তখন তারপরে তিনি রুকুতে যাইতেন। রুকুতে যাইয়া তিনি কি করতেন? 10 বার আদায় করতেন। কখন? সুবহান রাব্বিয়াল আযীম, এটা 3 বার করার পরে তারপরে 10 বার তিনি সুবহানাল্লাহ এই তাসবিহটা করতেন। রুকু থেকে যখন দাঁড়াইতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে তারপর তিনি 10 বার আদায় করতেন। আবার রুকু থেকে যখন সেজদায় যেতেন, যে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলার পরে তারপরে তিনি কি করতেন? 10 বার ওই তাসবিহটা পড়তেন। আবার প্রথম সেজদা করে যখন আল্লাহু আকবার বলে বসতেন, এই 2 সেজদার মাঝখানে 10 বার পড়তেন। আবার দ্বিতীয় সাজায় যাইয়া সেজদাহে তাসবিহ পড়ার পরে ওই তাসবিহটা পড়তেন। পড়ার পরে আবার তিনি সেজদা থেকে উঠে বসতেন, ডাইরেক্ট দাঁড়াইয়া যাইতেন না। তখন তিনি ওই 10 বার আদায় করতেন ওই তাসবিহটা। তাহলে মোট 75 বার হয়ে গেল। এভাবে তিনি 4 রাকাত নামাজ পড়তেন। এটাই হচ্ছে সালাতুত তাসবিহ, আল্লাহর গুণ কীর্তনের নামাজ। এই নামাজ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি সালাতুত তাসবিহ আল্লাহর গুণ কীর্তনটা অধিক পরিমাণে আদায় করার পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে তার 2 হাত ভরে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব সালাতুত তাসবিহটা সপ্তাহে একবার না পারি মাসে হইলেও যেন একবার আদায় করি, মাসে না পারলে বছরও হইলেও যেন একবার আদায় করি, যেহেতু আল্লাহ রাসূল এই নফল নামাজগুলো আদায় করেছেন। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ নামাজ, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ। আছে না ভাই? আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন হয় তখন আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যে গর্ভবতী নারীরা বাইরে যেতে পারবে না, তারপরে নারীরা কাটাকাটি করতে পারবে না, তারপরে বাচ্চারা বাইরে যেতে পারবে না, এরকম অনেক কুসংস্কার আসে। আসলে ইসলামে এদের কোনো স্থান নাই। ইসলামে যেই কাজটা করেছেন ওই কাজটা হচ্ছে সূর্যগ্রহণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়েছেন, আর চন্দ্রগ্রহণের সময় একাকী 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে সূর্যগ্রহণের নামাজটা হবে জামাতের সাথে, চন্দ্রগ্রহণের নামাজটা হবে কি? একাকী। এখন আসেন অনেকেই বলে থাকেন যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিম তিনি সূর্যগ্রহণের দিন ইন্তেকাল করেছেন,
অনেকেই বলেন যে এই নামাজটা হচ্ছে ইব্রাহিম, রাসূলের পুত্র ইব্রাহিম ইন্তেকাল করার কারণে এই নামাজটাকে পড়া হয় না। আল্লাহ রাসূল এবং আম্মা জান আয়েশা এটাকে ক্লিয়ার করে দিয়েছেন, ইব্রাহিম রাসূলের পুত্র ইন্তেকাল করার কারণে কি হয় নাই, এই নামাজটার চালু হয় নাই, বরং এই নামাজটার চালু হয়েছে মহান আল্লাহ কত বড় শক্ত সর্বশক্তিমান। একটা চাঁদ দ্বারা একটা সূর্যের আলোকে কি করে এই পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। যখন চন্দ্র এবং সূর্য একই সরল রেখার মধ্যে থাকে তখন কি হয়, সূর্যগ্রহণ হয়। ঠিক অনুরূপভাবে চন্দ্রগ্রহণ হয়। এটা আল্লাহ তাআলার মহান কুদরতের একটা বহিঃপ্রকাশ। এর জন্য মুসলমানেরা শুকরিয়া তান আল্লাহর শক্তির কাছে নিজেকে অক্ষম করে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। এটাকেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজগুলো পড়ার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আরো 2টা নফল নামাজের কথা আমি আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এবং আল্লাহ রাসূল যখন ওযু করতেন তখন 2 রাকাত নামাজ আদায় করতেন। ওই নামাজটাকে আমরা তাহিয়াতুল ওযু বলি, তাই না? আমরা অনেকে মনে করি এটা শুধু শুক্রবারের নামাজ। কোন বারের নামাজ? কারণ শুক্রবার আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, তারপরে 4 রাকাত কাবলাল জুমআ আদায় করি, ঠিক না ভাই? কয় রাকাত পড়ি মোট? আহারে কথা কয় না, কয় রাকাত? 8 রাকাত আদায় করি। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, তারপরে কাবলাল জুমআ কয় রাকাত? 4 রাকাত। এই নামাজগুলো আপনারা আদায় করবেন অবশ্যই, ঠিক আছে, এগুলা না জায়েজ না, হারাম বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি শুধু 8 টাকাতে পড়বেন আর করতে পারবেন না, এমন কোনো কথা কোরআন সুন্নাহয় বলা হয় নাই। বরং হাদিস শরীফে যেটা আসছে বলছে আপনি শুধু নামাজ পড়তেই থাকবেন, নামাজ পড়তেই থাকবেন। যখন ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরে উঠে যাবে তখন আর কোনো নামাজ আদায় করা যাবে না। আপনি 8 রাকাত করেন, ওকে ঠিক আছে, আপনি 10 রাকাত করেন, 15 রাকাত করেন। দেখেন নফল নামাজ আল্লাহ রাসূল 20 রাকাত পর্যন্ত পড়ছে। এই যে আমি আরেকটা হাদিস বলতে ভুলে গেছি, আওয়াবিন নামাজ 6 রাকাতের কথা বললাম না? আম্মা জান আয়েশা সহিহ হাদিসের বর্ণনাতে বলছেন আল্লাহ রাসূল কখনো কখনো 20 রাকাত নামাজও তিনি আওয়াবিন আদায় করেছেন। অর্থাৎ তিনি কি করেছেন, মাগরিবের পর থেকে এশার আগ পর্যন্ত তিনি শুধু নামাজের মধ্যেই কাটিয়ে দিতেন। তাহলে এই যে তাহিয়াতুল ওযু করার পর 2 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তাআলা তাকে দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি ইসলামের প্রথম মুয়াজ্জিন হচ্ছে হযরত বেলাল, আমরা জানি না? কিন্তু বেলাল কিন্তু আশারায়ে মুবাশশারার কেউ ছিল না। আশারায়ে মুবাশশারা কারা? যারা দুনিয়ায় থাকতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, কিন্তু বেলালের নাম তাদের মধ্যে নাই। কিন্তু মেরাজের রজনীতে যখন আল্লাহ রাসূল গেলেন তখন জান্নাতে কার কার আওয়াজ শুনলেন? বেলালের আওয়াজ শুনলেন। আর দুনিয়া আয়েশা বললেন বেলাল তুমি এমন কি আমল করো যার কারণে তুমি কি করো, জান্নাতে তোমার পদধ্বনি আমি শুনেছি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বেশি আমল আমি আর করতে পারি না। বলছে বেলাল এই আমলটাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। বলুন না আল্লাহু আকবার। তারপরে দুখুলুল মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবেন তখন আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। এই প্রসঙ্গে হানাফি উলামায়ে কেরামদের মত হচ্ছে যে যদি কোনো নামাজের আগে সুন্নতে মুআক্কাদা থাকে তাহলে ওই ব্যক্তি সুন্নতে মুআক্কাদা আদায় করলেই দুখুলুল মসজিদের তার মনে মনে যদি ইরাদা থাকে, যেমন যোহরের আগে কয় রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত না? আপনি 4 রাকাত সুন্নত করলেন আর মনে মনে ইরাদা করলেন যে আমি দুখুলুল মসজিদেরও কি সওয়াবের প্রত্যাশা করি, তাহলে দুখুলুল মসজিদেরও সওয়াবও আপনি পেয়ে যাবেন। কিন্তু যেই নামাজের শুরুতে সুন্নতে মুআক্কাদা নাই, আপনি মসজিদে ঢুকে কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন ফাইদা দাখালা আহাদুকুম মিনাল মসজিদি, কোন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলিসু, ওই ব্যক্তি যেন না বসে হাত্তা ইয়ারকাউ রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে। বলুন সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়া হানাফি মাযহাবে নফল বা মুস্তাহাব, অন্য 3 মাযহাবে ওয়াজিব।
হানাফি মাযহাবে হানাফি মাযহাবের আলেমরা ইমাম আবু হানিফা তিনি বলেছেন এটা নফল বা মুস্তাহাব, কিন্তু বাকি ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক তিন মাযহাবের তারাই বলেছেন এটা হচ্ছে ওয়াজিব। এইটা পড়া ছাড়া কেউ বসতেই পারবে না। তাহলে এই দুখুলিল মসজিদ নামাজটাও যেন আমরা পড়ি।